মনে করিও না যে আমি ব্যবস্থাকে ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি তাহা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। ব্যাখ্যা: বাক্যে ব্যবস্থা মানে পবিত্র বাইবেল এর পুরাতন নিয়মের আইন কানুন অথবা নিয়ম কানুন, আর ভাববাদী গ্রন্থ মানে পুরাতন নিয়ম রচিত সব পুস্তক। বাক্যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন তিনি পুরাতন নিয়ম ও ব্যবস্থা ধ্বংস করতে বা মুছে ফেলতে বা বাতিল করতে আসেননি, কিন্তু সমস্ত ব্যবস্থা তিনি পালন করে পূর্ণ করতে ও অসম্পূর্ণতা সম্পূর্ণ করতে এসেছেন। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার একমাত্র কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। ব্যাখ্যা: বাক্যে স্পষ্ট বলছে আকাশ ও পৃথিবী একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। প্রভু যীশু বলছেন আকাশ ও পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত ব্যবস্থা একমাত্র কি এক বিন্দু মুছে যাবে না বা বাতিল যাবে না বা বিলুপ্ত হবে না, সব ব্যবস্থা সফল হবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেই রূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে, কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। ব্যাখ্যা: বাক্যে প্রভু যীশু বলছেন সে সমস্ত ব্যবস্থার একটি আজ্ঞাও যদি কেউ অমান্য করে ও সেরূপ শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যের মহান হবে না ও সম্মানিত হবে না, কিন্তু যে সমস্ত ব্যবস্থা ও আজ্ঞা সকল পালন করে এবং সেরূপ শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যের মহান হইবে ও সম্মানিত হইবে। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। ব্যাখ্যা: বাক্যে প্রভু যীশু বলছেন শাস্ত্র শিক্ষা গুরু ও পুরোহিত বা ধর্মযাজকদের থেকে তোমাদের বা আমাদের ধার্মিকতা ও সাধুবাদ যদি বেশি না হয়, তাহলে তোমরা বা আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ।